বর্ধমান উত্তর বিজেপির প্রার্থী এবার বড় অভিযোগ করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিরুদ্ধে একটা নয় বেশ কয়েকটি অভিযোগ, তার মধ্যে যেমন বর্ধমান উত্তরের অভিযুক্ত মানস ভট্টাচার্য বর্ধমান 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি এবং শেখ জামাল তারা পুলিশের সামনে ঘুরছেন, কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না, অথচ তাদের নামে অসংখ্য অভিযোগ রয়েছে। গত 2021 এবং 2024-এ মানুষকে নামকানো চমকানো ছাপ্পা ভোট মারধর করা, তার সত্ত্বেও অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে এবং ভোটের সময় মানুষকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন। তারপরেও কেন ওপেন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এতে পুরোপুরি পুলিশের হাতে আছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হবে, তা না হলে ভোট গণনার আগে দুজনকে গ্রেপ্তার করতে হবে, শেখ জামাল ও মানস ভট্টাচার্য। বিজেপি প্রার্থী আর কি বলেন শোনাবো। কি মনে হচ্ছে? দেখুন, এখানে কালকে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। আমি সন্ধ্যে 6:30 এখানে এসে ঢুকে গেছি, সারা রাতই ছিলাম। এখনই কার্যকর্তাদেরকে দেখেছি, ওরা থাকবে আজ থেকে। বিষয়টা যেটা হলো, বর্ধমান বর্ধমান সদরের যে এসপি সাহেবের ভূমিকায় আমি খুব ক্ষুব্ধ। কারণ উনি এখানে ঘন ঘন আসছেন এবং আমার ওনাকে ডাউটফুল আছে। উনি যে ওনার গাড়িতে করে ইভিএম নিয়ে আসছে কিনা সেটা আমার জানা দরকার আছে। নির্বাচন কমিশনকে বলবো ওনাকে একটু ফলো আপ করতে, কারণ হচ্ছে ওনাকে আমার ভরসা নেই। এসপি সাহেব গাড়িতে করে ইভিএম কোথা থেকে ভোট 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 দিয়ে ইভিএম নিয়ে এসে এখানে চেঞ্জ করবার সম্ভাবনা আছে। এটাই বিষয়। এরকম এসপি সাহেবকে আমার সন্দেহজনক লাগছে, কারণ উনি যেভাবে বিস্তার করে আসছে, ওনার গাড়িতে কি আসছে না আসছে আমাদের দেখার প্রয়োজন আছে। এটা আপনাদের মারফতে যাতে নির্বাচন কমিশনের কাছে বিষয়টা যায়, এটুকুই। এটা কোথাও অভিযোগ করেছেন? কোথাও জানি আমি অভিযোগ আজকে নির্বাচন কমিশনকে মেল করব এবং অভিযোগ করব। আর এমনি ভেতরে ব্যবস্থাপনা এবং খুব কড়া প্রহরী আছে, সবই ঠিক আছে, কিন্তু এসপি সাহেবের ভূমিকায় আমি একটু ক্ষুব্ধ আছি, কারণ ওনাকে আমার ভরসা লাগছে না। কি মনে হচ্ছে, কেমন ভোট পড়েছে? কি মনে হচ্ছে, আশাবাদী আছে? দেখুন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আশাবাদী যে পশ্চিমবঙ্গের ইতিহাসে এই বিধানসভা বিজেপির রেকর্ড ছাড়িয়ে যাবে। অভিযোগ তো রয়েছে মানুষের বিরুদ্ধে, জামালের বিরুদ্ধে, তারা ওপেন ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে এসপি সাহেবকে 20 বার কমপ্লেন করেছি, তার সত্ত্বেও ধরেনি। এটা একটা বিষয়, কারণ তারা মানস ভট্টাচার্য এবং শেখ জামাল আরো আদার্স আছে, পঞ্চায়েত প্রধান, এরা সব 10 বছর সাজাপ্রাপ্ত আসামে। এরা অস্থায়ী জামিনে আছে, এদেরকে এসপি সাহেব ধরতে পারলো না। আমি ফোন করলাম, বহুবার ফোন করেছি, বলছে ওনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আমার কাছে শিওর খবর আছে, যখন সেন্ট্রাল বাহিনী তাদের বাড়িতে যখন যাচ্ছে, তখন এই এসপি সাহেবই ফোন করে বলে দিচ্ছে ওদেরকে আপনারা বাড়ি থেকে চলে যান। এটুকু আমি শিওর, কারণ ওরা জানছে কি করে যে পুলিশ আসছে, তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে কি করে জানলো? কি চাইছেন, ওদের অ্যারেস্ট করা হোক? ওদেরকে যাতে নির্বাচন কমিশনের কাছে আমি অভিযোগ তো করবই, ওই জেলখাটে আসামিরা যাতে গণনা কেন্দ্রে যাতে না আসতে পারে, তার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব, কোনো আসামি যাতে গণনা কেন্দ্রে না আসে। কারণ আসামিদেরকে মানুষ ভয় পায়, সাধারণ মানুষ তাতে ভোট গণনাতে সমস্যায় পড়বে। তারাই কি ভোটের সময় ভয় দেখলো, ধমকানি একদম, তারাই আসামিদেরকে দেখলে তো আমাদেরই ভয় লাগে। রাস্তায় যে একটা আসামি যাচ্ছে, খুনিকে দেখলে সবারই ভয় লাগে, সাধারণ মানুষেরও ভয় লাগবে। এই জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, কোনো আসামিকে যাতে গণনা কেন্দ্রে না প্রবেশ করতে দেয়। আমরা তাদের নামে কমপ্লেন অবশ্যই করবো। ভারত মাতা কি জয়। কি রয়েছে? প্রতি বছরই তো স্ট্রংরুম বর্ধমান ভাতার এবং বর্ধমান উত্তর বিধানসভার এখানে হয়। তা বর্ধমান দক্ষিণের পক্ষ থেকেও আমরা রয়েছি এখানে। এখানেও আমরা দেখবো এখন যে আমাদের 4 তারিখে তো কাউন্টিং প্রসিডিওর আছে, তার আগে আমাদের ওল্ড ইভিএমগুলো এখানে ভরা আছে। আমরা তারও নজরদারি বাইরে থেকে আমরা দেখছি, সব পদ্ধতি সবই, এবং সেন্ট্রাল ফোর্সের অতিরিক্ত বাড়াবাড়িটাও আমরা দেখতে পাচ্ছি। অনেক কিছুই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই দেখছিলেন আমাদের ভিডিও ভিউ করছে, তাই তার লোকেরা আটকে দিচ্ছে। এই সব ঘটনাগুলো হচ্ছে। আমরা আছি সব সময়, মানুষের সাথে আছি, মানুষের পাশেই থাকবো। আপনাদের লোককে তো ঢুকতে দিল? হ্যাঁ, ঢুকতে দিল। আমাদের পদ্ধতি মেনেই আমাদের আইডেন্টিটি কার্ড আরও ইস্যু করেছেন,
এবং ওই ভিডিও ভিউ করার জন্যই দিয়েছেন, সেই ভিডিও ভিউ করার জন্যই তিনি দেখে তিনি ভেতরে গেলেন। আপনার নাম? অনির্বাণ পণ্ডিত।